তাওহিদ হৃদয়কে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে গত 10-12 দিনে। এই আলোচনা এখনো শেষ হয়নি। গত 10-12 দিনে তার কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি আম্পায়ারদের সাথে যে বিতর্কে জড়িয়েছেন তার কারণে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর সিসিডিএমে আইন সংস্কার করে নিষেধাজ্ঞা কমানো হয়েছে। কিভাবে কমানো হলো সেই বিষয়টা আপনারা জানেন। গত 7-8 দিন ধরে ব্যাপক আলোচনা সেটা নিয়ে হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে আম্পায়াররা প্রতিবাদ জানিয়েছেন এবং অনেকে চাকরিও ছাড়তে চেয়েছেন। এমত অবস্থায় তাওহিদ হৃদয়ের পক্ষে দাঁড়িয়েছে সকল খেলোয়াড়রা। তামিম ইকবালের নেতৃত্বে একঝাঁক খেলোয়াড় তারা গিয়েছেন। আমি জানি না বিদেশে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তানে এরকম কোনো ঘটনা ঘটে কিনা, এরকম খেলোয়াড়দের পক্ষে সাফাই গাওয়া এবং একটা অনৈতিক কাজের পরে তার পক্ষে সাফাই গিয়ে আর্গুমেন্ট করতে যাওয়াটা কেন গেছেন আমি জানি না। তবে তারপরে তিনি ফিরে এসে খেললেন আবার সেই একই রকমের ভুল এবং এবার কিন্তু একটা বিরাট নিষেধাজ্ঞার মধ্যে পড়লেন। 4 ম্যাচ খেলতে পারবেন না তিনি। আবাহনীর বিরুদ্ধে ইনফ্যাক্ট পরবর্তী ম্যাচ খেলতে পারছেন না। এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। এখান থেকে ক্রিকেট পাড়ায় যে আলোচনা সমালোচনা হয় আমরা দেখেছি যে এটার প্রভাব যেন জিম্বাবুয়ের সাথে আগামীকালকের ম্যাচে মোটেও না পড়ে। কারণ এর আগে গত 2-3 বছরে তামিম ইকবাল বিভিন্নভাবে যখনই ইন্টারন্যাশনাল কোনো সিরিজ বা বিশ্বকাপ এসছে খেলার আগের দিনই বিস্ফোরক মন্তব্য ফেসবুকে করেন, যেটা একটা ড্রেসিং রুমটাকে একটা উষ্ণ পরিবেশ তৈরি করে এবং খেলার মানটা কিন্তু নেমে যায়। এমনিতেই বাংলাদেশ দলের এই মুহূর্তে পারফরমেন্স একেবারে ভালো না। তারপরে যেন এই তাওহিদ হৃদয় কাণ্ড ক্রিকেট পাড়ায় একেবারেই ক্রিকেটারদের মনের মধ্যে কোনো রকমের শঙ্কা তৈরি না করে, কোনো চাপ তৈরি না করে। আগামীকাল বাংলাদেশ যেন জয়লাভের জন্যই মাঠে নামে এবং জয়লাভ করতে পারে সেই প্রত্যাশায় এখনকার মতো শেষ করছি। অবশ্যই এই ভিডিও দেওয়া থাকবে ইউটিউবে, সেখানে আপনারা ইমরান জামিল সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে অবশ্যই খুশি হব।